একটু সয়া মোমো করবো, তার জন্য একটু সয়াবিন একটু সেদ্ধ করে নিচ্ছি। কিছুটা সয়াবিন জলের মধ্যে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে দিই। সয়াবিনটা একটু সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। ঠান্ডা জল ঢেলে এটাকে ভালো করে ধুয়ে চেপে নেব ঠান্ডা করে। আবার ঠান্ডা করে একদম জল থেকে চেপে চেপে তুলে নেব। সব এগুলো জল ঝরানো হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে একটু গ্রেট করে নেব। সবগুলো গ্রেট হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একই মিক্সার জারের মধ্যে আমি কয়েকটা রসুন দিচ্ছি, এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এটা দিয়েও একটু গ্রেট করে নেব। আদা লঙ্কাটা গ্রেট হয়ে গেছে, আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, সয়াবিনটার সঙ্গে মিশিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু সাদা তেল দিলাম, অল্প করে একটু সাদা তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে একটু রসুন কুচি একটু ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। সয়াবিনের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি, একটুখানি গাজর খুব মিহি করে কোচানো আছে, ধনে পাতা, পেঁয়াজ একদম মিহি করে কাটা, ক্যাপসিকাম, খুব ভালো করে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি যে রসুনটা ভেজে রাখলাম, রসুন, সামান্য গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস। সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মোমো করার জন্য আমি একটু আটা মেখে দিচ্ছি, আমি আটা দিয়ে করছি, হেলদিভাবে বাচ্চাদের জন্য একটু আটা দিয়ে করছি। সামান্য একটু লবণ দিলাম, অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, একটু ছোট ছোট লেচি কেটে নেব। এই পুরটার মধ্যে একটা টমেটো দিলাম, সব শেষে দিয়ে দিচ্ছি লবণটা, এটা আগে দিইনি কেন জল কেটে যাবে, সেই জন্য আমি সবার লাস্টে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে নেব।
করে নিচ্ছি। এইভাবে যে যেমন শেপ দিয়ে এটা করতে পারে সেভাবেই করা যেতে পারে। সবগুলো এরকম করে ফুল করে এবার আমি মুড়ে নিচ্ছি। এরকম একটা ছিদ্র করা পাত্র দিচ্ছি, এর মধ্যে একটু তেল মাখিয়ে দিলাম। এবার একে একে এগুলো সব বসিয়ে দেবো মোমোগুলো। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি, এবার মোমোর পাত্রটা বসিয়ে দিয়ে আমি এটাকে স্টিম করে নেবো ঢাকা দিয়ে। আমি এটা স্টিম করে নেবো। প্রায় 15 থেকে 20 মিনিট মতো এটা ভাপে সেদ্ধ হলো। এবার এটাকে আমি তুলে নেবো।